শুকর নিয়ামত নিয়ামত তাফ সুকুনাত কুফর নিয়ামত আজকা ফাজবে রুকুনাত লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যেই ব্যক্তি আমি মওলার দেওয়া নিয়ামত পাওয়ার পর আমি মওলার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি মওলা ওই বান্দাকে নিয়ামতগুলা বাড়িয়ে নিব। আর যেই বান্দা আমি মওলার দেওয়া নিয়ামত পাওয়ার পর আমি মওলার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, ওই বান্দার জন্য আমি মওলা জাহান্নামের কঠিন আযাব দ্বারা গ্রেফতার করব। এই জন্য আমরা যে যেই অবস্থা আছি সর্বদা কার নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে? আর জোরে বলেন কার? সর্বদা আমার মাওলার নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে। বান্দা তুই যে যে অবস্থায় থাকো না কেন সর্বদা নিয়ামতের শুকরিয়া আদায় করবে একমাত্র মাওলা, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আমি মাওলা কোরআন নাজিল করলাম, কোরআন নাজিল করলাম। ওই কোরআনটা হলো গোটা দুনিয়ার মানুষের জন্য ঔষধ। ওই কোরআনের মধ্যে ঔষধ রয়েছে, ঔষধ। শুধু এখানে শেষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর ওই কোরআনটা হলো মুমিন বান্দার জন্য রহমত স্বরূপ। জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই যে কোরআন, ওই কোরআনটা হলো গোটা মানুষের জন্য ঔষধ। কেমনে ঔষধ? ইহুদি খ্রিস্টান বেঈমানরা, হিন্দু বৌদ্ধ নাসারারা ঈমান না আনার কারণে, ঈমানদার না হওয়ার কারণে ওই কোরআনটা তাদের জন্য হলো ঔষধ। যদি ওই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারারা যদি ওই কোরআনের মধ্যে গবেষণা করে, কোরআন নিয়ে রিসার্চ করে, কোরআনকে মেনে চলতে পারে, তাহলে অবশ্যই তারা ঈমানদার হবে। এই জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের জন্য কোরআনটা ঔষধ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু হিন্দু খ্রিস্টানদের জন্য কোরআনটা ঔষধ নয়, গোটা মানুষের জন্য কোরআনটা ঔষধ। কেমনে ঔষধ? আমরা তো অসুস্থ না, আমাদের জন্য কেমনে ঔষধ? আমাদের জন্য আমরা যারা মুসলমান, অসুস্থ রোগীরাই অবশ্যই ঔষধ সেবন করে, ভালো রোগীরা ঔষধ সেবন করে না। আমরা যারা মুসলমান রয়েছি, আমরা নামে মুসলমান, আমাদের জন্য কোরআন কেমনে ঔষধ? কোরআন ঔষধ হলো আমরা মুসলমান ঠিকই, কিন্তু আমরা মুসলমান হওয়ার পর আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, যাকাত দেই না, আল্লাহ তাআলার বিধিবিধান মানি না। এই জন্য আমাদের জন্য কোরআনটাও হলো ঔষধ। গোটা মানুষের জন্য কোরআন হলো ঔষধ। এই জন্য যে মানুষগুলা কোরআন নিয়ে রিসার্চ করবে, কোরআন নিয়ে গবেষণা করবে, ওই মানুষগুলার ভুলগুলা কোরআনের মধ্যে ধরা পড়বে। ধরা পড়ার পর ওই মানুষগুলা ভুল থেকে শুধরিয়ে আসবে। এই জন্য কোরআন হলো ওই বান্দার জন্য ঔষধ। এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআন এমন একটি দামি কিতাব, ওই কোরআন এমন একটি দামি কিতাব, ওই কিতাবের মধ্যে দ্বিতীয় কোনো কিতাব আর বাংলার জমিনে নাই। ওই কোরআন এমন একটি কিতাব, ওই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শুরুতে বলে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যালিকাল কিতাব। যালিকাল কিতাব মানে ওই কিতাব। ওই কিতাব মানে কোন কিতাব? ওই কিতাব মানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমে ইশারা যালিকা ব্যবহার করে বুঝাইতে চাইছেন। ওই কিতাব মানে আকাশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কিতাবটি লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ রেখেছেন, ওই কিতাব। ওই কিতাব এমন একটি কিতাব, ওই কিতাবের মধ্যে লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন। ওই কিতাবটা মুত্তাকিদের জন্য হলো হেদায়েত স্বরূপ। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। এই কিতাব এমন একটি দামি কিতাব, ওই কিতাবের মধ্যে দ্বিতীয় কোনো কিতাব নেই।
কিন্তু ওই কিতাবের মধ্যেও কিছু ইহুদি খ্রিস্টানের বাচ্চারা ভুল ধরতে চাইছিল, ঠিক কিনা? নবীজির যুগে ইহুদি খ্রিস্টানরা মুশরিকেরা ওই কিতাবকে আল্লাহর পক্ষ থেকে কিতাব মেনে নিতে পারে নাই। তারা বলতেছে ওই কিতাব নাকি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব না, ওই কিতাব নাকি মুহাম্মদের বানানো কিতাব। এই জন্য ইহুদি খ্রিস্টানের বাচ্চারা, মুশরিকের বাচ্চারা ওই কিতাবের মধ্যে ভুল ধরতে চাইছিল, কিন্তু ভুল ধরতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইহুদি খ্রিস্টানের বাচ্চাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ওরে ইহুদি খ্রিস্টানের দল, আমি আল্লাহর কালাম এমন একটি কালাম, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, ওই কিতাবের মধ্যে কোনো ভুল নেই, তোদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। তোমরা বলতেছো ওই কিতাব মুহাম্মদের বানানো কিতাব। যদি মুহাম্মদের বানানো কিতাব হয়ে থাকে তাহলে অবশ্যই ওই কিতাবের মধ্যে ভুল ধরতে পারবে। ওই কিতাবের মধ্যে, ওই কোরআনের মধ্যে যে সূরাগুলো রয়েছে ওই সূরার মতো একটি সূরা বানিয়ে নিয়ে আসতে পারবে। কিন্তু না, ওই কিতাব মুহাম্মদের বানানো কিতাব নয়, ওই কিতাব আমি মাওলার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। ওই কিতাবের মধ্যে কোনো ভুল নেই, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, সুতরাং ওই কিতাবের ভুল কখনো ধরতে পারবে না। তোদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াত দিয়ে ওই ইহুদি খ্রিস্টানের দলকে, মুশরিকের দলকে আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দা মুহাম্মদের ওপর যে কিতাব নাজিল করলাম ওই কিতাবের ওপর যদি তোমরা ভুল ধরতে চাও, ওই কিতাবের মধ্যে যদি তোমরা সন্দেহ করো, সন্দেহ খুঁজতে চাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, এই কিতাবের মধ্যে যে সূরা রয়েছে এই সূরার মধ্য থেকে এমন একটি সূরা নিয়ে আসো, যদি তোমার সাহস থাকে এবং এই সূরা বানানোর ক্ষেত্রে তোমরা তোমাদের সাহায্যকারীকে ডাকতে পারো আল্লাহ তাআলা ছাড়া, আমি মাওলা ছাড়া তোমরা দুনিয়ার যত সাহায্যকারী রয়েছে সব সাহায্যকারীকে তোমরা ডাকতে পারো, কোনো বাধা নেই। তবে আমি মাওলাকে সাহায্যকারী হিসাবে ডাকতে পারবে না। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে ওই কোরআনের মধ্যে পারলে একটু ভুল দেখিয়ে দাও। কিন্তু না, ইহুদি খ্রিস্টানের বাচ্চারা, মুশরিকের দলেরা ওই কিতাবের মধ্যে কোনো ভুল ধরতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। কারণ ওই কিতাবের মধ্যে যারাই ভুল ধরতে চাইছিল ওদের বলগুলা কোরআনের মধ্যে ধরা পড়ছে এবং তারা সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক কিনা? এই জন্য এই কিতাব কার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব? ওই কিতাব আমার মাওলা নাজিল করছেন। আমার মাওলা নাজিল করার পর আমার মাওলা বলেন ওই কিতাবকে আমি নাজিল করলাম, ওই কিতাব আমি নাজিল করার পর ওই কিতাবের হেফাজতের দায়িত্ব আমি মাওলা গ্রহণ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ নবীর উম্মতের দল, এ যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিতাবটি নাজিল করলেন। ওই কিতাবটি নাজিল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কিতাব নাজিল করলাম। আমার মাওলা কেমন মাওলা? আমার মাওলার পরিচয় হলো, আমার মাওলা হলেন এমন মাওলা যার মতো দ্বিতীয় কোনো মাওলা নেই, ঠিক কিনা? আমার মাওলা এমন মাওলা, আমার মাওলা হলেন খালিক, আমার মাওলা হলেন মালিক, আমার মাওলা হলেন রাজ্জাক। আবার অনেকেই বলতে পারেন, হুজুর আমাদের গ্রামের মধ্যেও তো অনেক রাজ্জাক রয়েছে, রাজ্জাক। আসলে তা না, রাজ্জাক একমাত্র আমার মাওলা। আমাদের গ্রামের মধ্যে যে রাজ্জাক গুলা রয়েছে সবগুলা হলো আব্দুর রাজ্জাক, ঠিক কিনা? ওইগুলা রাজ্জাক হতে পারে না। রাজ্জাক একমাত্র আমার মাওলা। যারা রয়েছে সবগুলা হলো রাজ্জাকের গোলাম। এই জন্য আমার মাওলা এমন রাজ্জাক যার মতো রিজিক দেনওয়ালা কেউ নেই। আমার মাওলা এমন মাওলা যার মতো কোনো মাওলা দুনিয়ার জমিনে হতে পারে না। এই মাওলা কোরআনকে নাজিল করলেন। কেমন কোরআন, কেমন কিতাব? কিতাব হলো এমন কিতাব যার মতো দ্বিতীয় কোনো কিতাব নেই, ঠিক কিনা? ওই কিতাব নাজিল করলেন,
ওই কিতাব নাজিল করলেন কার উপর নাজিল করলেন? নাজিল করলেন এমন একজন পয়গম্বরের উপর, যেই পয়গম্বর সমস্ত পয়গম্বরগণের সর্দার, যেই পয়গম্বরের মতো দ্বিতীয় কোনো পয়গম্বর নাই, ঠিক কি না? আমার মৌলা এমন কিতাব নাজিল করলেন, আমার মৌলা এমন মৌলা যে যার মতো আর কোনো মৌলা নেই। আমার মৌলা নাজিল করলেন কার উপর? বলে মুহাম্মদের উপর। মুহাম্মদ এমন একজন নবী যার মতো দ্বিতীয় কোনো নবী নাই। কেমন কিতাব নাজিল করলেন? বলে এমন কিতাব যেই কিতাবের মধ্যে দ্বিতীয় কোনো কিতাব নেই। কে কোন রাত্রিতে নাজিল করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই কিতাবটি আমি আল্লাহ নাজিল করলাম লাইলাতুল কদরের মধ্যে। লাইলাতুল কদর কেমন রাত্রি? লাইলাতুল কদর হলো এমন রাত্রি যে রাত্রি হলো 1000 মাসের চাইতে উত্তম। এমন একটি রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিতাব নাজিল করলেন। কোন মাসে নাজিল করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মওলা ওই কোরআনকে নাজিল করলাম রমজান মাসে। শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মওলা ওই কিতাব নাজিল করলাম রমজান মাসে। রমজান মাস কেমন মাস? ওই মাস হলো এমন মাস যেই মাসের মধ্য থেকে যেই মাসের মতো অন্য কোনো মাস হতে পারে না। আমার মওলা এমন মওলা যে মওলার মতো কোনো মওলা নাই। আমার মওলা এমন মওলা, ওই কুদরতের মওলা যেই কিতাব নাজিল করলেন ওই কিতাবের মতো দ্বিতীয় কোনো কিতাব নাই। যেই নবীর উপর নাজিল করলেন ওই নবীর মতো দ্বিতীয় কোনো নবী নাই। যেই মাসের মধ্যে নাজিল করলেন ওই মাস হলো সম্মানিত মাস। যেই রাত্রির মধ্যে নাজিল করলেন ওই রাত্রিটা হলো এমন রাত্রি যে রাত্রি হলো 1000 মাসের চাইতে উত্তম। তাহলে এই কোরআনের দাম আছে না নাই? এই কোরআন এমন একটি দামি কিতাব। ওই দামি কিতাব যেই ব্যক্তি পড়বে, যেই ব্যক্তি নিজের জীবনের সাথে সম্পর্ক করবে, ওই ব্যক্তির জীবনটাও ধন্য হয়ে যাবে, ঠিক কি না? এই জন্য ওই কোরআনের সাথে আমরা সম্পর্ক করতে হবে। কোরআনের সাথে আমাদের সম্পর্ক জুড়িয়ে দিতে হবে। যদি আমরা আমাদের সম্পর্ক কোরআনের সাথে জুড়িয়ে দিতে পারি তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। এই জন্য আমরা আমাদের জীবনকে পরিচালনা করার ক্ষেত্রে, আমাদের জীবনকে চালানোর ক্ষেত্রে ওই কোরআনকে লাগবে, কোরআন লাগবে, আল্লাহর নবীর হাদিস লাগবে, ওই কোরআনের শিক্ষা লাগবে। কোরআনের শিক্ষা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প শিক্ষা নেই। ওই কোরআনের শিক্ষা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্য থেকে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই কিতাবের অনেক দাম। ওই কিতাব এমন একটি দামি কিতাব, ওই কিতাব যে ব্যক্তি তার জীবনের সাথে সম্পৃক্ত করে নেবে তার জীবনটা ধন্য হয়ে যাবে। ওই কোরআন এমন একটি দামি কিতাব, যতই পড়বা ততই মজা লাগবে, যতই পড়বা ততই মজা লাগবে। দুনিয়ার জমিনে এমন কোনো কিতাব নেই, এমন কোনো বই পুস্তক নেই যেগুলা বারবার পড়তে মজা লাগে, বারবার পড়তে মন চায়। এমন কোনো দামি কিতাব নেই। হাদিসের বই বলেন, গল্পের বই বলেন, যেই ধরনের বই পুস্তক রয়েছে ওইগুলা একবার পড়বেন, 2 বার পড়বেন, 3 বারের কালে ওইগুলার পড়তে মন চাইব না। কিন্তু আমার মাওলার কালাম এমন একটি দামি কিতাব, ওই কিতাব যতই পড়বা ততই মজা লাগবে, ঠিক কি না? ওই কিতাব এমন একটি দামি কিতাব। ওই কোরআন আমরা নামাজের মধ্যে তিলাওয়াত করি। প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় সূরা ফাতিহা প্রত্যেক ওয়াক্ত প্রত্যেক রাকাতের শুরুতে পড়তে হয়। কিন্তু আজ পর্যন্ত কোনো লোক বলে নাই আমি নামাজ পড়বো কিন্তু সূরা ফাতিহা পড়বো না, সূরা ফাতিহা পড়বো না। কারণ সূরা ফাতিহা পড়তে ভালো লাগে না, কেউ বলে না? না, কারণ সূরা ফাতিহা পড়তে ভালো লাগে না কেউ বলে না। কারণ কি বলে? ওই কিতাব আমার মাওলার কিতাব। ওই কিতাব যতই পড়বে ততই মজা লাগবে। ওই কিতাব দামি কিতাব, যতই পড়বি ততই মজা লাগবে। এই জন্য কেউ না করতে পারে না। আমরা প্রত্যেক ওয়াক্ত নামাজের শুরুতে সূরা ফাতিহা তেলাওয়াত করি এবং সাথে সাথে অন্যান্য সূরা তেলাওয়াত করি। এই নামাজের মধ্যে যখন ইমাম সাহেবরা তেলাওয়াত শুরু করে আল্লাহু আকবার, যখন মক্কা মদিনার ইমাম সাহেবরা তেলাওয়াত করে তখন হঠাৎ যেন চোখের মধ্যে পানি চলে আসে, এমন সুন্দর করে তেলাওয়াত করে। ওই কোরআনকে এমন সুন্দর করে তেলাওয়াত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআনের তারতিলের সহিত পড়ো। এই জন্য যখন মক্কা মদিনার ইমাম সাহেবরা নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন তেলাওয়াত শুরু করে দেয়, তখন ওই কোরআন শুনতে এত মজা লাগে, মনে হয় যেন আসমান থেকে এই মাত্র কোরআন নাজিল হইতাছে। যখন মক্কার ইমাম সাহেব তেলাওয়াত শুরু করেন, নামাজের মধ্যে যখন সূরা ফাতিহা তেলাওয়াত করেন, যখন সূরা ফাতিহা আরম্ভ করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যখন অন্য ইমাম সাহেব তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ভালো লাগে না কোরআন শুনতে? ভালো লাগে না? ওই কোরআন এমন একটি দামি কিতাব, ওই কোরআন যতই পড়বি ততই মজা লাগবে, যতই পড়বি ততই মজা লাগবে। এই জন্য আমাদের সম্পর্ক রাখতে হবে কার সাথে? কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। আমাদের জীবনকে যদি পরিচালনা করতে হয়, তাহলে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে কোরআন সুন্নাহর মাধ্যমে, ঠিক কি না? এই জন্য কোরআন সুন্নাহকে অনুসরণ করতে হবে। কোরআন সুন্নাহ ছাড়া দ্বিতীয় কারো কথা মানা যাবে না, কিন্তু এই কোরআন সুন্নাহকে মেনে চলতে হবে। কোরআন সুন্নাহর ভিতরে মাযহাব রয়েছে, মাযহাব অনুসরণ করতে হবে, মাযহাব মেনে চলতে হবে। কোরআন সুন্নাহ মেনে চলতে পারলে মাযহাব মানা হবে, মাযহাব মানলেই কোরআন সুন্নাহ মানা হয়। এই জন্য কোরআন সুন্নাহর অনুসরণ লাগবে, ওই কোরআন সুন্নাহর তেলাওয়াত লাগবে। আমাদের ঘরে ঘরের মধ্যে কোরআনের সুন্নাহ চালু করতে হবে, কোরআনের তেলাওয়াত চালু করতে হবে। কিন্তু আমরা এত হতভাগা হয়ে গেছি। আগের যুগে দেখতাম আমাদের বাপ দাদারা দাড়ির মধ্যে বসে, বারান্দার মধ্যে বসে ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করত। কিন্তু বর্তমান ডিজিটাল যুগে কোরআন তেলাওয়াত করবে দূরের কথা, ঘুম থেকে উঠে 9-10টায়, ঠিক কিনা? কোরআন সুন্নাহর আলো বন্ধ হয়ে গেছে। তাহলে ওই জাতি, ওই সমাজ দুর্গস্তের মধ্যে পড়বে নাকি শান্তির মধ্যে পড়বে? ওই সমাজ অবশ্যই দুর্গস্তের মধ্যে পড়বে, কারণ আমরা কোরআন সুন্নাহকে ছেড়ে দিয়েছি। আমরা যদি আমাদের জীবনের সাথে কোরআন সুন্নাহকে সম্পৃক্ত করে নেই, কোরআন সুন্নাহকে আমাদের জীবনের পুঁজি বানিয়ে নেই, তাহলে অবশ্যই আমাদের জীবনের মধ্যে শান্তি নেমে আসবে, ঠিক কিনা? এই জন্য কোরআন সুন্নাহ চালু করতে হবে। আমরা ওই কোরআন এমন একটি দামি কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে নবীগণ পাঠাইছেন, অনেক লক্ষাধিক পয়গম্বর পাঠাইছেন, লক্ষাধিক পয়গম্বর পাঠাইছেন, এবং লক্ষাধিক পয়গম্বর পাঠানোর সাথে সাথে কিছু কিতাবও ওই পয়গম্বরগণের উপর নাজিল করেছেন। তাওরাত, জবুর, ইনজিল, ওইগুলা প্রসিদ্ধ কিতাব। ওই প্রসিদ্ধ কিতাবগুলা আজকে খুঁজে দেখো, ওই প্রসিদ্ধ কিতাবগুলার কোনো নাম গন্ধ নেই। ওই কিতাবগুলার মধ্যে কোনো হাফিজও খুঁজে পাইবা না। ওই কিতাবগুলার কোনো হাফিজ দুনিয়ার জমিনে নাই। কিন্তু ওই কোরআন এমন একটি দামি কিতাব, আজকে দুনিয়ার জমিনে খুঁজো, তাওরাতের কোনো হাফিজ খুঁজে পাবে না, জবুরের কোনো হাফিজ খুঁজে পাবে না, ইনজিলের কোনো হাফিজ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু ওই কোরআন এমন একটি দামি কিতাব, ওই কিতাবের হাফিজ একজন দুইজন নয়, ওই কোরআনের হাফিজ আমার মাওলা বাংলার ঘরে ঘরে 5 বছরের সন্তান থেকে 100 বছরের বৃদ্ধা পর্যন্ত কোরআন বুকে নিয়ে ঘুরে, ঠিক কিনা? তাহলে ওই কোরআনের
নাজিল করেছেন আমার মওলা, ওই কোরআন নাজিল করার পর আমার মওলা ওইভাবে হেফাজত করতেছেন, ঠিক কি না? আরবের লোকেরা, ইহুদি খ্রিস্টানের বাচ্চারা ওই কোরআনের মধ্যে ভুল ধরতে চাইছিল, কিন্তু ভুল ধরতে পারে নাই। কিন্তু বর্তমান বাংলার জমিনে কিছু নাস্তিক মার্কা মুসলমান রয়েছে, নাস্তিক রয়েছে, ওই নাস্তিকগুলোও কোরআনের অপব্যাখ্যা করতে চায়, ঠিক কি না? কোরআনের ভুল ধরতে চায়, ওই নাস্তিকগুলো কোরআনের ভুল ধরতে চায়, কিন্তু ওই নাস্তিকগুলো কোরআনের ভুল ধরতে পারে নাই। যেই ধরনের বৈজ্ঞানিকগুলা কোরআনের ভুল ধরতে চাইছিল, ওই বৈজ্ঞানিকগুলা কোরআনের ভুল ধরতে গিয়ে ওই কোরআন রিসার্চ করতে করতে নিজের সব ভুলগুলা কোরআনের মধ্যে ধরা পড়ে গেছে। পরবর্তীতে কোরআন রিসার্চ করে করে কোরআনের মধ্যে নিজের ভুলগুলা ধরা পড়ার পর ওই বৈজ্ঞানিকগুলা ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। এই জন্য কোরআন রিসার্চ করতে হবে, কোরআনের মধ্যে কোনো ভুল নেই। যেই বান্দাগুলা সঠিকভাবে কোরআন রিসার্চ করবে, ওর ভুলগুলা কোরআনের মধ্যে ধরা পড়বে। কিন্তু যেই নাস্তিক মার্কা মুসলমান রয়েছে, যা কোরআনের অপব্যাখ্যা করতে চায়, কোরআনের মধ্যে ভুল ধরতে চায়, আমার মওলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই কোরআন এমন একটি দামি কিতাব, ওই কিতাব আমি মওলা নাজিল করলাম। ওই কিতাব নাজিল করার পর ওই কিতাবের দায়িত্ব, ওই কিতাবের হেফাজতের দায়িত্ব আমি মওলা গ্রহণ করে নিলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই কিতাব নাজিল করার পর কিছু নাস্তিক মার্কা মুসলমান যখন ওই কিতাবের মধ্যে ভুল ধরার চেষ্টা করবে, এক দেশের মধ্যে যখন আরেক দেশের সাথে যুদ্ধ লাগে, যখন বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ লাগবে, তখন বাংলাদেশের মধ্যে থেকে 3টি বাহিনী প্রতিরক্ষা হিসাবে কাজ করবে, ঠিক কিনা? 1 নম্বর বাহিনী হলো বিমান বাহিনী। ওই বিমান বাহিনী আকাশের মধ্যে বিমান নিয়ে ঘুরে ঘুরে ভারতের সাথে যুদ্ধ করবে নিজের দেশকে স্বাধীন করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মওলা কোরআনকে নাজিল করলাম, ওই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি মওলা গ্রহণ করলাম। কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই কোরআনকে হেফাজতের জন্য আমি মওলা দুনিয়ার জমিনে 3 গুরু বাহিনী পাঠিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ লাগলে 3টি বাহিনী কাজ করে। 1 নম্বর বিমান বাহিনী, ওই বিমান বাহিনী আকাশের মধ্যে ঘুরে ঘুরে অন্য দেশের সাথে যুদ্ধ করে, ওই বাহিনী আকাশের মধ্যে কাজ করে। 2 নম্বর বাহিনী হলো নৌবাহিনী, ওই বাহিনীগুলা পানির মধ্যে জাহাজ নিয়ে ঘুরে ঘুরে ভারতের সাথে যুদ্ধ করবে দেশকে স্বাধীন করার জন্য। 3 নম্বর বাহিনী হলো সেনাবাহিনী, যারা দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে বিচক্ষণ করতেছে, পুলিশ বলেন, আর্মি বলেন, র্যাব বলেন, বিডিআর বলেন, ওই বাহিনীগুলো জমিনের মধ্যে বিচক্ষণ করে বাংলাদেশের পক্ষ হয়ে ভারতের সাথে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করবে। আমার মওলা বলেন, আমি মওলা কোরআনকে নাজিল করলাম, ওই কোরআনকে হেফাজতের জন্য আমি মওলা বাংলার জমিনে বিশ্বের মধ্যে 3টি বাহিনী কোরআনের হেফাজতের জন্য রেডি করলাম। 1 নম্বর বাহিনী হলো যেই নাস্তিক মার্কা মুসলমানগুলা কোরআনের অপব্যাখ্যা করতে চাইবে, কোরআনের মধ্যে কোরআনের তেলাওয়াত ভুল পড়বে, কোরআনের তেলাওয়াত সহি করবে না, কোরআনের ভুল তেলাওয়াত করবে, ওই নাস্তিক মার্কা মুসলমানের সাথে যুদ্ধ করার জন্য আমার মওলা দুনিয়ার জমিনে হাফিজে কোরআনকে তৈরি করে দিয়েছে। যেই নাস্তিক মার্কা মুসলমান কোরআনের মধ্যে ভুল পড়বে, ওই নাস্তিক মার্কা মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বাংলার জমিনে ঘরে ঘরে আমার মওলা হাফিজ তৈরি করে দিয়েছে। যখন ওই নাস্তিক মার্কা মুসলমান ভুল পড়বে, তখন হাফিজে কোরআন সাথে সাথে ভুল ধরবে, ঠিক কিনা? 2 নম্বর বাহিনী হলো যেই নাস্তিক মার্কা মুসলমান কোরআনের অপব্যাখ্যা করবে, কোরআনের ভুল ব্যাখ্যা করবে, ওই নাস্তিক মার্কা মুসলমানের জন্য, ওই নাস্তিক মার্কা মুসলমানের বিরোধিতা করার জন্য আমার মওলা বাংলার জমিনে উলামায়ে কেরামকে তৈরি করে দিয়েছে, মুফাসসিরিনে কেরামকে তৈরি করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দাগুলা কোরআনের অপব্যাখ্যা করবে, কোরআনের ভুল ব্যাখ্যা করবে, ওই বান্দাগুলার জন্য যুদ্ধ করার জন্য আমি মওলা বাংলার ঘরে ঘরে উলামায়ে কেরাম তৈরি করে দিয়েছি, মুফাসসিরিনে কেরাম তৈরি করে দিয়েছি। যখন নাস্তিক মার্কা মুসলমান কোরআনের ভুল ব্যাখ্যা করবে, তখন উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম ওই ভুল ব্যাখ্যার জবাব দিবে, ঠিক কি না? 3 নম্বর আরেকটি বাহিনী হলো যেই নাস্তিক মার্কা মুসলমান
কোরআনের লম্বা বাট্টি ঠিক করে পড়বে না, জবরজের ঠিক রাখবে না, ওই বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য আমার মাওলা বাংলার ঘরে ঘরে আরেক বাহিনী তৈরি করে দিয়েছে। ওই বাহিনীর নাম হলো কারিগর। কারিগর আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। যখন কোনো মুসলমান, যখন কোনো নাস্তিকের বাচ্চারা লম্বা বাট্টি ঠিক করে পড়বে না, স্টেশন মানবে না, তখন আমার মাওলা ওই নাস্তিক মার্কা মুসলমানের বিরোধিতার জন্য আমার মাওলা বাংলার ঘরে ঘরে কারিগর তৈরি করে দিছে। এই জন্য আমার মাওলা বলেন, এই কোরআন নাজিল করলাম আমি মাওলা, এবং ওই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি মাওলা গ্রহণ করলাম। সুতরাং এই কোরআনের কখনো বিরোধিতা করা যাবে না, ওই কোরআনের ভুল ব্যাখ্যা করা যাবে না, ওই কোরআনের মধ্যে ভুল ধরতে পারবে না। যারাই কোরআনের মধ্যে ভুল ধরতে চেয়েছে তারাই কোরআন খুঁজে দেখেছে, ওই কোরআনের মধ্যে কোনো ভুল নেই, বরং আমি ভুলের মধ্যে রয়েছি। ওই নাস্তিক মার্কা মুসলমানগুলা যখন কোরআনকে নিয়ে গবেষণা শুরু করে দেয়, ভালো করে যখন গবেষণা শুরু করে দেয়, তখন দেখে কোরআন নিজেই, কোরআনটিকে নিজের জন্য ঔষধ, ওই কোরআনটি ঠিকই তাদের জন্য ঔষধ। গবেষণা করতে করতে ওই নাস্তিক মার্কা মুসলমানগুলা যখন ভালোভাবে গবেষণা শুরু করে দেয়, তখন কোরআনকে ঔষধ রূপে গ্রহণ করে ওই নাস্তিক মার্কা মুসলমান পরবর্তীতে ইসলাম গ্রহণ করে। এই জন্য কোরআন হলো আমাদের সবার জন্য ঔষধ। এই ঔষধকে শ্রবণ করতে হবে, শ্রবণ। ঔষধ যারা রোগী রয়েছে, ডাক্তারের ফার্মেসির মধ্যে গিয়ে নিজের মন গড়া শুধু ঔষধ নিয়ে আসলে চলবে না। আপনার যে রোগ রয়েছে ওই রোগের ঔষধ যদি আনতে হয়, এমবিবিএস ডাক্তার লাগবে, এমবিবিএস ডাক্তার। ওই ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের কাছে গিয়ে আপনার রোগ বলতে হবে, রোগের ঔষধ নিয়ে আসতে হবে। আপনার মন গড়া ফার্মেসি থেকে ঔষধ নিয়ে আসলে চলবে না। আপনি যদি রোগ ভালো হতে চাও তাহলে ঠিক মতো ঔষধ সেবন করা লাগবে। এই জন্য আমার মাওলা বলেন, এই বাংলার মুসলমানের মধ্যে রোগ রয়েছে, হিংসা রয়েছে, বিদ্বেষ রয়েছে, গীবত রয়েছে, শিকায়ত রয়েছে, ওই রোগগুলা রয়েছে। ওই রোগগুলা দূর করার জন্য আমার মাওলা 4টি বাহিনী দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। 1 নম্বর নবীগণ, 2 নম্বর সিদ্দিকগণ, 3 নম্বর সালেহগণ, 3 নম্বর 4 নম্বর সোহাদাগণ। এই 4টি বাহিনী তৈরি করে দিয়েছেন। ওই 4টি বাহিনী হলো আমাদের জন্য ডাক্তার, আর ওই কোরআন হলো প্রেসক্রিপশন। ওই যখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী, আমরা যখন নবীগণের সুন্নত অনুযায়ী, নবীগণের তরিকা অনুযায়ী, সোহাদা শহীদগণ সালেহগণের তরিকা অনুযায়ী আমরা যখন প্রেসক্রিপশন গ্রহণ করব, তাদের পরামর্শ অনুযায়ী যখন আমরা ওষুধ গ্রহণ করব, তখন অবশ্যই অবশ্যই আমাদের রোগ ভালো হবে, ঠিক কি না? এই জন্য নিজের মন গড়া ঔষধ সেবন করলে চলবে না, নিজের মন গড়া ঔষধ ব্যবহার করলে চলবে না। ওই নবীগণ, সিদ্দিকগণ, সোহাদাগণ, তাদেরকে অনুসরণ করা লাগবে। আল্লাহ পাক তার 4টি বাহিনী তৈরি করে দিয়েছেন, তাদেরকে অনুসরণ করা লাগবে। যদি তাদেরকে অনুসরণ করে নিজের জীবনকে চালাইতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই তোমার ভুলগুলা কোরআনের মধ্যে ধরা পড়বে, এবং কোরআনের মধ্যে ধরা পড়ার পর তুমি সাথে সাথেই তোমার ঔষধ পেয়ে যাবা। যখন ঔষধ পেয়ে যাবা, তখন তোমার হিংসা বিদ্বেষ নামক রোগগুলা দূর হয়ে যাবে। এই জন্য কোরআনকে শ্রবণ করতে হবে, কোরআনকে মেনে চলতে হবে, কোরআনকে নিজের জীবনের পুঁজি বানাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই কোরআন এমন একটি দামি কিতাব, ওই কোরআন আমি মাওলা মানব জাতির উপর দিলাম। ওই কোরআন যদি পাহাড়ের উপর দিতাম, পাহাড় সহ্য করতে পারতো না, পাহাড় ওই কোরআনকে গ্রহণ করতে পারতো না, পাহাড় ওই কোরআনকে বহন করতে পারতো না, বরং আমি মাওলার ভয়ে বিদীর্ণ হয়ে পাহাড় চুরমার হয়ে যেত। কিন্তু আমি মাওলা মানব জাতি দুর্বল জাতি, ওই দুর্বল জাতিকে কোরআন দিলাম। এই মহান কিতাব দিয়ে আমি মাওলা মানব জাতিকে সম্মানিত করে বানিয়েছি। ওই মানব জাতীয় দুর্বল, কিন্তু ওই মানব জাতিকে আমার মাওলা কোরআন দিয়ে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে সম্মানিত প্রাণী বানিয়েছেন। এই জন্য আমাদের সম্মান অনেক বেশি। এই জন্য আমাদের সম্মান আমরা বজায় রাখতে হবে, কোরআনকে আমরা রিসার্চ করতে হবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যায়িনুল কুরআনা বিআসওয়াতিকুম, বান্দা তোরা কোরআনকে সুন্দরভাবে তেলাওয়াত করো, তোমাদের অন্তর দ্বারা, তোমাদের কণ্ঠ দ্বারা কোরআনকে সুন্দরভাবে তেলাওয়াত করো।
তোমাদের কণ্ঠ দিয়েছেন আমার মাওলা, ওই কণ্ঠ দ্বারা যদি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারো তাহলে ওই কোরআনের মজা বুঝবা। যদি কোরআনের মজা বুঝতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তোমার মধ্যে ভালো লাগবে। এই কোরআনকে সুন্দরভাবে তেলাওয়াত করতে পারবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন উপরে হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم ليس منا من لم يتغنى بالقرآن। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই ব্যক্তি আমার অন্তর্ভুক্ত নয়, ওই ব্যক্তি আমার নবীর উম্মতের অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি সঠিকভাবে উচ্চারণ করে কোরআন তিলাওয়াত করতে পারে না। এই জন্য সঠিকভাবে কোরআন শরীফকে উচ্চারণ করে পড়তে হবে। আজকে বাংলার জমিনে বড় আফসোস, বড় আফসোস, আমরা কোরআনের শিক্ষা বাদ দিয়ে সবাই জেনারেল শিক্ষার পিছনে দৌড়াইতেছি, কোরআন শিক্ষাকে ছেড়ে দিয়েছি। আগের যুগে দিকে তাকালে দেখা যায় তো ফজরের নামাজের পর বাংলার ঘর থেকে বিভিন্ন অঞ্চল থেকে মক্তবের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন নিয়ে কায়দা নিয়ে মক্তবের মধ্যে যায়। কিন্তু বর্তমান বাংলার যুগে মক্তবের মধ্যে যায় না। সকাল ফজরের পর ফজরের নামাজের পূর্বে কেজি স্কুলে যাইতে হয়, ঠিক কিনা? এইগুলা হলো মুসলমানকে ইহুদি খ্রিস্টানের পক্ষ থেকে একটি চাল। মুসলমানকে ইসলাম ধর্ম থেকে সরিয়ে নেওয়ার জন্য, মুসলমান থেকে কোরআন থেকে সরিয়ে নেওয়ার জন্য একটি চাল বের হয়েছে, যাতে মুসলমান কোরআনের সাথে সম্পর্ক ছেড়ে দেয়। আর ওই মুসলমান, যেই মুসলমান কোরআনের সাথে সম্পর্ক রাখবে না, ওই মুসলমানগুলা কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে বিধর্মীদের কালচারকে গ্রহণ করবে, বিধর্মীদের কালচারকে গ্রহণ করবে। ওই মুসলমান এক সময় বিধর্মীদের পক্ষ হয়ে কথা বলবে। এই জন্য চাল বেঁধে নিয়েছে, বিভিন্ন স্কুলগুলা কলেজগুলা করতেছে, এই ফজরের পর থেকে চালু করে দিয়েছে আমাদেরকে কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করার জন্য। এই জন্য পর্দা আলের মা বোনদেরকে বলে দিতে চাই, বৃদ্ধ বাবাজিরা যারা রয়েছেন তাদেরকে বলে দিতে চাই, আপনারা আপনাদের সন্তানকে কোরআনের হাফিজ বানান, একটা সন্তানকে মাদ্রাসায় পড়ান। একটা সন্তানকে যদি কোরআনের হাফিজ বানিয়ে যেতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আমার মাওলা ওই সন্তানের কারণে তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। এরা নবীর উম্মতের দল। এ বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা, আপনারা যারা যুবক ভাইদের কাছে আমার আবদার, আমিও তো একটা যুবক সন্তান, আমার বয়স এখনো বেশি হয় নাই, এই মাত্র 22 বছর চলতেছে। আল্লাহর কসম, ওই 22 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সম্মানের আসনে বসাইছে। বাংলার জমিনে বিভিন্ন জেলায় জেলায় প্রোগ্রাম করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট বয়সে এত সম্মানের চেয়ারে বসাইছে। এই সম্মান একমাত্র আমার মওলা দিছে। কেন দিছে? ওই সম্মান আমার নিজের ব্যক্তিগত কারণে হয় নাই, ওই সম্মান হয়েছে আমার মা বাবার দোয়া, একমাত্র আল্লাহ ওয়ালার নেক নজর। আমার মা বাবা, আমি মনে করি আমার মা বাবা কত ধন্য। আমার মা বাবা, আমরা দুই ভাই, আমার মা বাবা যদি আমাকে চাইতে পারতো তাহলে আমার মা বাবাকে, আমি বড় সন্তান, আমার মা বাবা যদি চাইতো তাহলে আমাকে দিয়ে স্কুল কলেজ ভার্সিটির মধ্যে পড়াইতে পারতো। যদি চাইতো আমাকে মাদ্রাসায় না পড়াইয়া আমাকে গরু রাখাল ইত্যাদি দিয়ে রুজি রোজগার করতে পারতো, যদি দুনিয়ার লোভ লালসা করতো। কিন্তু না না, আমার মা বাবা এটা চায় নাই। আমার মা বাবা বলছে আমার দুইটা সন্তান, ওই দুইটা সন্তানকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম যাতে করে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সম্মানিত হতে পারে। এই জন্য আমার মা বাবা আমাদের দুই ভাইকে মাদ্রাসার মধ্যে পাঠিয়ে দিয়েছে। আমি মনে করি আমার মা বাবার কপাল ভালো ভালো ভালো, আমার মা বাবার কপাল খারাপ না। আল্লাহর কসম, আমাদের মধ্য থেকে আমার ভাই এবং আমাকে বাংলার বিভিন্ন জেলার মানুষ চিনে, আমাকে অনেক লোকেরা চিনে, যেই লোকগুলা এক সময় আমাদেরকে কেয়ার করতো না, আমাদেরকে লক্ষ্য করতো না। ওই কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে, আল্লাহ নবীর জীবনকে ফলো করে চলার কারণে, আল্লাহ নবীর সুন্নতি জীবনকে অনুসরণ করার কারণে, মা বাবার দেওয়া নিয়ামতকে গ্রহণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সম্মানের চেয়ারে বসাইছে। শেষ করে নাকি?
এই কোরআনের সম্মানের কারণে, ওই কোরআন এমন একটি দামি কিতাব, এই জন্য ওই কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। এর যুবক ভাই, সংক্ষেপে একটি কোরআনের ঘটনা বলে যায়। ওই কোরআনের সাথে সম্পর্ক রাখলে কি হয়, সংক্ষেপে একটি ঘটনা বলে যায়। যেহেতু সময় স্বল্প, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে মানুষকে কেমন সম্মানের চেয়ারে বসায়। আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি, ইতিহাসবিদদের মধ্যে একজন ইতিহাসবিদ আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি সফর করতে করতে একবার মালদ্বীপের মধ্যে গিয়ে পৌঁছলেন। মালদ্বীপের মধ্যে পৌঁছার পর দেখলেন মালদ্বীপের মধ্যে চতুর্দিকে আযানের মুখরিত ধ্বনি, চতুর্দিকে কোরআনের আওয়াজ। আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে পান নাই, ওই মালদ্বীপের মধ্যে কোনো তাবলীগওয়ালা পৌঁছে নাই, ওই মালদ্বীপের মধ্যে কোনো দাওয়াতওয়ালা পৌঁছে নাই, তাহলে মালদ্বীপের লোকেরা কেমনে ইসলাম গ্রহণ করলো এবং ওই মালদ্বীপের মধ্যে কেমনে কোরআনের আওয়াজ চালু হয়ে গেল? এর কারণ জিজ্ঞাসা করতে গিয়ে আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি মালদ্বীপবাসীর কাছে জানতে চাইলেন এর কারণ কি। তখন মালদ্বীপবাসী একটি ঘটনা শুনিয়ে দিল। এখন যখন আরব বণিক একটি জাহাজ নিয়ে যাইতেছিল, প্রতিমধ্যে ওই জাহাজটি ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ওই জাহাজটি সমুদ্রের মধ্যে ডুবে যায়। সমুদ্রের মধ্যে ডুবে যাওয়ার পর সমস্ত জাহাজের লোকরা মৃত্যুবরণ করে। একমাত্র একটি যুবক, একমাত্র কোরআনের হাফেজ একটি যুবক, নাম হলো হাফেজ আবুল বারাকাত। ওই আবুল বারাকাত একটি কাষ্ঠের মধ্যে বেশে ওই যুবকটি সমুদ্রের কিনারায় পৌঁছে মালদ্বীপের মধ্যে গিয়ে পৌঁছে যায়। মালদ্বীপের মধ্যে গিয়ে পৌঁছার পর ওই হাফিজ আবুল বারাকাত মালদ্বীপের মধ্যে কোথায় গিয়ে আশ্রয় গ্রহণ করবে, কেউ তার পরিচিত নেই। তখন হাফিজ আবুল বারাকাত একটি বৃদ্ধ লোকের বাড়িতে গিয়ে উঠলো। হাফিজ আবুল বারাকাত ওই বৃদ্ধ লোকের বাড়িতে ওঠার পর ওইখানে তাকে বসবাস করতেছে এবং জঙ্গলার মধ্যে কাষ্ঠ সংরক্ষণ করে ওইগুলা বিক্রয় করে খায়। ওই জঙ্গলার মধ্যে থেকে কাষ্ঠ বিক্রয় করে এনে নিজের জীবনকে চালাইতেছে। হঠাৎ করে একদিন বাড়িতে এসে দেখে ওই বৃদ্ধা লোকটি অজুর ধরে কান্না করতেছে। তখন হাফিজ আবুল বারাকাত ওই বৃদ্ধা লোকটিকে কান্নার কারণ জিজ্ঞাসা করলো, বাবা আপনি কান্না করেন কেন? কান্নার কারণ কি? আপনার কান্নার তো কোনো কারণ দেখতে পাই না। তখন ওই বৃদ্ধা লোকটি বলল, বাবা আজকে এই দিনের মধ্যে আমার এই যুবতী মাইয়াটি মৃত্যুর মুখে পতিত হবে, মৃত্যুবরণ করবে। তখন যুবক হাফিজ আবুল বারাকাত বলল, কেন? আপনার যুবতী মাইয়া তো সুস্থ মস্তিষ্ক, একেবারে সুস্থ, তাহলে সে কেমনে মৃত্যুবরণ করবে? তখন ওই বৃদ্ধা লোকটি দেখে বলে, এই যে রাজার বাহিনী, ওই রাজার বাহিনীরা আমার মেয়েকে তুলে নিয়ে যাবে এবং তারা মৃত্যুর মুখে টেনে দিয়ে আসবে। কি কারণ, কি ব্যাপার? তখন ওই বৃদ্ধা লোকটি ঘটনা বলল যে এই আমাদের মালদ্বীপের মধ্যে প্রতি বছর একটি বিপদ দেখা দেয়। ওই বিপদ থেকে বাঁচতে হলে প্রত্যেক বছর এক একটি মহিলা যুবতী মেয়েদের নাম লটারির মাধ্যমে তোলা হয়। তখন ওই মেয়েকে ওই মালদ্বীপের মধ্যে নিয়ে দিয়ে আসা হয়। তখন ওই মালদ্বীপের মধ্যে দিয়ে আসার পর ওই মেয়েটিকে পরের দিন মৃত্যু অবস্থায় লাশ নিয়ে আসা হয়, তাহলে ওই বিপদটি দূর হয়ে যায়। তখন ওই হাফিজ আবুল বারাকাত বলল, বাবা কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই, আপনার মেয়েকে ওই মৃত্যুর মুখে ঠেলে দিতে হবে না। আমি হাফিজ আবুল বারাকাত, আমি কোরআনের হাফিজ মুসলমান, আমি নিজে ওই বিপদের সম্মুখীন হব, ওই বিপদের সম্মুখীন হব। এই বলে হাফিজ আবুল বারাকাত বলে, আপনার মেয়ের সব পোশাক আমাকে পরিয়ে দেন, আমি ওই বিপদের সম্মুখীন হব। তখন ওই হাফিজ আবুল বারাকাত ওই মেয়ের পোশাক পরে ওই বিপদের সম্মুখীন হয়েছে মালদ্বীপের মধ্যে। মালদ্বীপের মধ্যে যাওয়ার পর মালদ্বীপের মধ্যে ওই রাজার বাহিনী ওই হাফিজ আবুল বারাকাতকে মালদ্বীপের মধ্যে রেখে দিয়ে এসেছে। রেখে দিয়ে আসার পর হাফিজ আবুল বারাকাত গভীর রাতে আমার মৌলার সাথে ওযু করে আমার মৌলার কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। আমার মৌলার কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। কোরআন তেলাওয়াত শুরু করতে করতে ওই হাফিজ বারাকাত এমন ভাবে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। কোরআন শুরু করার পর আমার মৌলা সন্তুষ্ট হয়ে গেছে। এভাবে
ফজর হয়ে গেছে, ওই হাফিজ আবুল বারাকাত মৃত্যুবরণ করে নাই এবং ওই দৈত্যটি সামনের দিকে আসতে পারে নাই, বিপদটি সামনের দিকে আসতে পারে নাই। তখন হাফিজ আবুল বারাকাত সুস্থ মস্তিষ্ক রয়ে গেছে এবং পরের দিন সকালে রাজার বাহিনী হাফিজ আবুল বারাকাতকে জীবিত অবস্থায় তুলে নিয়েছে। কি ব্যাপার, আমরা একজন মহিলাকে ওই দৈত্যের মধ্যে দ্বীপের মধ্যে দিয়ে গেলাম, কিন্তু এখন থেকে একটি যুবক রয়েছে। তখন রাজার কাছে যাওয়ার পর সমস্ত ঘটনা খুলে বর্ণনা করা হলো, ঘটনা বর্ণনা হলো। তখন সমস্ত ঘটনা বলার পর তখন খোঁজা হলো ওই ছেলেটি হলো হাফিজে কোরআন, হাফিজ আবুল বারাকাত। তিনি মৃত্যু একমাত্র আল্লাহ ছাড়া কাউকে মৃত্যু ভয় করে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনের খাতিরে ওই হাফিজ আবুল বারাকাতকে বাঁচিয়ে দিয়েছেন। এবং রাজার বাচ্চার সামনে যাওয়ার পর বাচ্চা জিজ্ঞাসা করলো, তুমি কি আগামী বছরও এই বিপদের সম্মুখীন হতে পারবে? তখন হাফিজ আবুল বারাকাত বলল, হ্যাঁ, আমি ওই বিপদের সম্মুখীন হতে পারবো। তখন আগামী বছর এইভাবে হাফিজ আবুল বারাকাত যখন মালদ্বীপের মধ্যে গিয়ে ওই বিপদের সম্মুখীন হয়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনের খাতিরে, ওই কোরআনের সম্মানের কারণে, ওই কোরআনের মর্যাদার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মালদ্বীপবাসী থেকে ওই বিপদ দূর করে দিলেন। এবং ওই হাফিজ আবুল বারাকাতের ওই কেরামতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মালদ্বীপবাসীকে ওই দিনের মধ্যে 65,000 লোককে ইসলাম গ্রহণ করার তৌফিক দিয়েছে। এই জন্য কোরআনের দাম আছে না নাই? কোরআনের দাম, কোরআনের এত মর্যাদা, ওই কোরআনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার বিভিন্ন ঘরে ঘরে কোরআন তৈরি, কোরআনের হাফিজ তৈরি করে দিতেছে এবং মুসলমান বানিয়ে দিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাদের জীবনকে কোরআনওয়ালা, কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল